যেকোনো খাবারই আসলে একটু ঘুরিয়ে ফিরিয়ে বা মসলা কম বা বেশি দিয়ে আমরা কিন্তু যেকোনো খাবারকেই টেস্টি করে তুলতে পারি। তো আসসালামু আলাইকুম, আফরিনস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকে আমি খাসির মাংস রান্না করে দেখাবো, সেটা একটু অন্যভাবে, সেটা হচ্ছে সাদা করে রান্না করে দেখাবো। এটাকে অবশ্য কোরমা হিসাবে, খাসির মাংসের কোরমা হিসাবেও কিন্তু আপনারা চালিয়ে নিতে পারেন। তো যাই হোক, এখন সাথে কিন্তু আমি আবার খাওয়ার জন্য পোলাও রান্না করব সাদা করে। তো এখন এই খাসির মাংস আমি এখানে 2 কেজি পরিমাণের মতো নিয়েছি আর ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। ছোট ছোট টুকরা করিনি, মাঝারি সাইজের করে টুকরা করে নিয়েছি। তো এখানে গোটা গরম মশলা আমি দিয়ে দিয়েছি 4-5টা এলাচ দানা, 5-6টি দারুচিনি আর আবারও 4-5টি আমি তেজপাতা দিয়েছি। এবার আমি মশলা অ্যাড করে নিচ্ছি। 4 চা চামচের মতো আদা বাটা দিয়েছি আর 4 চা চামচের মতো আমি রসুন বাটা দিয়েছি। আর মাংসটা যাতে ঝোল যাতে ঘন হয় এজন্য আমি পেঁয়াজ বাটা দিয়েছি প্রায় 2.5 টেবিল চামচের মতো। আর এখানে আমি 4টি পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা আমি আগেই করে রেখেছিলাম, ডিপে রেখেছিলাম, তাই ডিপ ফ্রিজ থেকে বের করে দিয়েছি দেখে শক্ত হয়ে গিয়েছে। তো এখানে আমি 2 চা চামচের মতো ধনে গুঁড়াটা দিচ্ছি, 2 চা চামচের মতো জিরার গুঁড়াটা দিচ্ছি। আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণের মতো তেলও দিয়ে দিয়েছি। আরও সাথে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের মতো গুঁড়ো দুধ। আমি সামান্য হালকা কুসুম গরম পানিতে আমি এটাকে গুলিয়ে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলোকে একটু কিছুক্ষণ মেখে টেকে নিয়ে মাংসের সাথে মশলা ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। আসলে এটা ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই, এভাবেই মাংসর মধ্যে মশলা মাখানো হয়ে গেলেই চুলায় বসিয়ে দিবেন। তো আমি ঢেকে অনেকক্ষণ জাল দিয়ে নিচ্ছি। সঙ্গে কিন্তু আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম মাখানোর সময়। আর 5-6টি কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি। যখন মাংসগুলো আধা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু দেব। তো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছিলাম। তো নাড়াচাড়ার পরে আবার যখন ঢেকে রান্না করছিলাম, তো রান্না করে একদম মাংসগুলি প্রায় সিদ্ধ হওয়ার পর্যায়ে এসে গেছে। তো এখন আমি 1 চা চামচ পরিমাণের মতো, মানে 1 চামচ ভরেই আর কি, গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। আর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়াটাও এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে রেখেছি। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়, এখন আমি বাগার দিয়ে নিচ্ছি। তো বাগারের জন্য আমি 1.5 টেবিল চামচের পরিমাণের মতো আমি তেল নিয়েছি, ঠিক সম পরিমাণে আমি ঘিও নিয়েছি। কারণ ঘিয়ের একটা আলাদা ফ্লেভার আছে, তো সেই ফ্লেভারের জন্য আমি ঘিটা এখানে ব্যবহার করছি। তো আপনারা শুধু ঘিয়ের মধ্যেও পেঁয়াজটাকে ভাজতে পারেন। তো আমি এখানে 1.5 টেবিল চামচ ঘি আর 1.5 টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়েছি। এখানে আমি 4টা পেঁয়াজকে আগেই কুচি করে রেখেছিলাম, তো সেগুলোকে বেরেস্তা আকারে তৈরি করে তেলসহ এই বেরেস্তাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এই বেরেস্তার তেলগুলো দেওয়ার পরে। আর এখানে কিন্তু তেমন একটা পানি আমি দেইনি। আসলে মাংসগুলো আসলে সিদ্ধ হয়েছে মাংসের পানিতে, এবং আমি কিছুটা ওই যে গুঁড়ো দুধ মিলিয়ে দিয়েছিলাম যে 1 কাপ পরিমাণের মতো হালকা কুসুম গরম পানিতে, তো সেই পানিটাই দিয়েছিলাম। আর এক্সট্রা আর কোনো পানি দেইনি। দেখলেন তো কিভাবে আমি এটা খুব সহজেই অল্প মশলায় রান্না করে ফেলেছি। তো খাসির মাংস এভাবে সাদা করে রান্না করে দেখুন, আসলে এটা কিন্তু খেতেও ভীষণ টেস্টি। আর সঙ্গে খাবারের জন্য আমি সাদা পোলাও করে নিচ্ছি। তো পোলাওর জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আসলে পোলাওর পরিমাণ আর কি বলবো, এগুলি তো আমি আসলে আগেও দেখিয়েছি আমার ভিডিওতে, তাই আমি জাস্ট কী দিয়েছি সেগুলি বলে দিচ্ছি। তেল দিয়েছি, তারপর আমি এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, পোলাও পাতা দিয়েছি, তারপর আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপরে এর আগে আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু বেরেস্তার মতো করে তারপরে যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর সব মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে এখন আমি পোলাওর যে চাল অথবা চিনি গুঁড়ার চাল আমি এখানে নিয়েছি, আগে থেকেই আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে ভালো করে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো সেই চালগুলো এখন দিয়ে দিচ্ছি। তো মশলা আর গোটা মশলা, গরম মশলার মধ্যে চালগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কারণ এই ভাজার মধ্যেই কিন্তু চালগুলো একটু ভেজে নিলে, পোলাওর চালগুলো, তাহলে কিন্তু ঝরঝরে হয় পোলাওগুলো। তো এখন আমি পরিমাণ মতো গরম, মানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনি যদি এখানে 2 কাপ পরিমাণের নেন চাল, তাহলে
তার ডাবল নেবেন পানি, অর্থাৎ 4 কাপ পরিমাণে নেবেন। তো আমি এখানে 3.5 কাপের মতো নিয়েছিলাম চালগুলো। তো আমি এখানে প্রায় 6.5 কাপের মতো পানি, ফুটন্ত গরম পানি এখানে নিয়েছি। তো নিয়ে তো আমি এখন এইগুলোর মধ্যে ঢেলে যেহেতু দিয়েছি, এরপর আমি স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর আমি এখানে 2 চা চামচের মতো চিনিও দিয়ে দিচ্ছি। 6-7টি আস্ত কাঁচামরিচও এখানে আমি দিয়ে দিয়েছি। তো সবগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ঢেকে কিছুক্ষণ জাল দিয়ে নেব। তো যখন পানিগুলো একদম শুকিয়ে যাবে তখন আমি 3 টেবিল চামচ পরিমাণের মতো গুঁড়ো দুধ এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর আমি এখানে ঘি কিছুটা অ্যাড করে দিচ্ছি, প্রায় 2.5 টেবিল চামচের মতো ঘি দেওয়ার পর আপনারা এখানে গোলাপ জল অথবা কেওড়া জল ব্যবহার করতে পারেন। তো আমি সেটা আর করিনি, কারণ যেহেতু আমি পোলাও পাতা দিয়েছি এমনিতেই খুব সুন্দর গ্রান এসেছে। আর উপরে আমি বেরেস্তা দিয়েছি, সাদা পোলাও তৈরি হয়ে গেল। তো এখন এই সাদা খাসির মাংসের সাথে সাদা পোলাও খেতে কেমন লাগবে আপনারা নিজেরা বাসায় তৈরি করে দেখুন।